মাঝ সমুদ্রে 3টি ট্রলার সহ নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী। তাদের খোঁজে নতুন করে আজ হেলিকপ্টার নামানো হচ্ছে। গতকালই তল্লাশি চালায় উপকূলরক্ষী বাহিনী। উৎকণ্ঠা উদ্বেগে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। এ নিয়ে বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, মাঝ সমুদ্রে যে 3টি ট্রলার নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ হয়েছে ৪৯ জন মৎস্যজীবী, তাদের সম্পর্কে কিছু খোঁজ খবর পাওয়া যাচ্ছে? কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো রূপা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে মৎস্য আধিকারিকদের পক্ষ থেকে ইতিমধ্যেই যে উপকূলরক্ষী বাহিনী রয়েছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু হেলিকপ্টার নামানো হচ্ছে ওই এলাকায়। ইতিমধ্যেই তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেখো ইতিমধ্যে যেমনটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার থেকে ইতিমধ্যে দুটো ট্রলার এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। শিহরি এবং মারিয়া বলে যে দুটো ট্রলার ছিল, সেই দুটো ট্রলার নিখোঁজ রয়েছে। অন্যদিকে কিন্তু কাকদ্বীপ থেকে নীলকণ্ঠ নামে আরেকটি ট্রলার নিখোঁজ রয়েছে। এর পাশাপাশি কিন্তু আশঙ্কা করা হচ্ছে আরও বেশ কিছু ট্রলার আটকে পড়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গতকালকেরই যেমন খবর পাওয়া গিয়েছিল, এই যে জম্বু দ্বীপ রয়েছে, জম্বু দ্বীপের থেকে বেশ কিছুটা দূরে তাদের অবস্থান থাকতে পারে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মৎস্য আধিকারিকের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হলেও কিন্তু যত সময় গড়িয়েছে ততই কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই যে ওয়্যারলেস সিস্টেম বা এই যে যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণেই কিন্তু ইতিমধ্যেই যে উপকূলরক্ষী বাহিনী রয়েছে সেই উপকূলরক্ষী বাহিনীর সাহায্যার্থে কিন্তু ইতিমধ্যেই হেলিকপ্টার নামানো হচ্ছে ওই এলাকায়। অন্যদিকে যে হুবারক্রাফট এবং স্পিডবোট রয়েছে তার মাধ্যমেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে নদীতে রোলিং রয়েছে এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, যে কারণেই কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে এই 3টি ট্রলারে প্রায় 50 জনের কাছে মৎস্যজীবী আটকে পড়েছে। এবং সকাল থেকেই এই যে ডায়মন্ড হারবারের সুলতানপুর ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে উপস্থিত হয়েছি। এবং যে ছবিটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই এই যে সুলতানপুরের এই যে এলাকা, সেখানটায় কিন্তু বহু মৎস্যজীবী এইখান থেকে যায় ডায়মন্ড হারবার থেকে মাছ ধরতে। তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছে, তারা কিন্তু অপেক্ষারত। কারণ 4 দিন আগে তাদের পরিবারের লোকজন গিয়েছিল মাছ ধরতে, শেষ কথা হয়েছিল। তারপরে কিন্তু তারপর থেকে কোনো যোগাযোগ করতে পারছে না তাদের সাথে। ফিরে আসার কথা ছিল এবং পাশাপাশি যে ট্রলার ছিল যাদের টেনে আনা সম্ভব তারাও কিন্তু টেনে আনার চেষ্টা করেছিল। কিন্তু এই যে নদীর উত্তাল ঢেউ এবং এই যে রোলিং, তার ফলে কিন্তু তারা কাছি কেটে চলে আসতে বাধ্য হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারপরে তাদের অবস্থান কোথায়, তারা কোথায় রয়েছে, এখন তাদের কি পরিস্থিতি তা কিন্তু কিছুই জানা যাচ্ছে না। তুমিও এই খবরে নজর রাখো, আপডেটের দিকে নজর রাখো অরিজিৎ। আপাতত ধন্যবাদ জানাচ্ছি। সকল মৎস্যজীবীদের উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে